নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বৃহস্পতিবার 16 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘার দিকে প্রায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার এবং পাশাপাশি কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় ঘন্টায় 46 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি তমলুক, উলুবেড়িয়ার দিকে ঘন্টায় 43 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকে ঘন্টায় 43 থেকে 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রাজধানী কলকাতার দিকে প্রায় ঘন্টায় 42 কিলোমিটার এবং পাশাপাশি নদিয়ার দিকে প্রায় দেখুন যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, কাটোয়ার দিকে ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন করিমপুরের দিকে ঘন্টায় 45 থেকে 48 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে ঝড়ের পরিমাণটা কিছুটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি ঝড় কিন্তু হতে পারে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ঘন্টায় 43 থেকে 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি বোলপুর এদিকে কিছুটা ঘুষখরা এই সমস্ত এলাকায় ঘন্টায় 51 থেকে 52 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় ঘন্টায় 38 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আরামবাগের দিকে ঘন্টায় 43 থেকে 45 কিলোমিটার এবং চন্দননগর, হুগলির দিকে ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর, বালিচক এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর, বেলি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়ার দিকে যদি আমরা দেখি কৃষ্ণনগর, কাটোয়া এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 16 তারিখ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। সকাল থেকে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যেদিকে জঙ্গিপুর, পাশাপাশি রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, নদিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান এবং সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন এলাকায়। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে এখন যদি আমাদের কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলি সংলগ্ন জায়গায় আরামবাগ, পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা ঝাড়গ্রাম এবং খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পাঁশকুড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষখরা, কাটোয়া, বর্ধমান এবং দুর্গা
দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা কাকসা, সোনামুখী, বড়জোড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকাতেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম এবং কেতুগ্রাম, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন জায়গায়, পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, মুরারাই এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, রামপুরহাট, মল্লারপুর এবং খড়গ্রাম এবং গোরকানা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে বোলপুর সংলগ্ন জায়গায়, বিশেষ করে বড়মা, লাভপুর, আহমদপুর, বোলপুর, নানুর, কেতুগ্রাম এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা মঙ্গলকোট, ঘুষখোরা, কাকসা এবং ইলামবাজার এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা ছড়িয়ে যেতে পারে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। কিছুটা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন বারুইপুর, বিষ্ণুপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে মূলত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে চাকদা, বনগাঁ, হাবড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন চন্দ্রকোনা, গোয়ালতর এদিকে পুরুলিয়ার দিকে, খাদরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিষ্ণুপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বীরভূমের দিকে, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 15 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে কলকাতা সমস্ত এলাকায় প্রায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি সংলগ্ন এলাকায় 34 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আসানসোল, দুর্গাপুরের দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত জায়গায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যেতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি শনিবার 18 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা, কলকাতার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর এখানে 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা দেখুন 38 ডিগ্রি এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে 36 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। পুরুলিয়ার দিকে সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 37 এবং আসানসোল, দুর্গাপুরের দিকে 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি কিছুটা দেখুন কাটোয়ার দিকে তাপমাত্রা 34 ডিগ্রি হতে পারে। দুমকা, নলহাটি, সিউড়ির দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।